আলটিমেটলি আমাদের একটা সেল আছে, আইন শৃঙ্খলা সেল, যেখানে প্রত্যেকটা বাহিনীর সদস্যরা আছেন, তাদের মুখপাত্র আছেন। তো যে কোনো ধরনের নির্বাচন কেন্দ্রিক এবং নির্বাচন কেন্দ্রিক বাইরেও নির্বাচনের সময়টাতে নির্বাচনের শুধু যে নির্বাচন কেন্দ্রিক অপরাধ না, অন্যান্য অপরাধ দমনেও আমরা মানে এই যৌথ বাহিনী খুব সুন্দরভাবে কাজ করছি এবং কাজ আরও যাতে করতে পারি সেজন্যই আমার আপনাদের কাছে আসা, যে আপনাদের সহযোগিতা পেলে, যারা ভোটার আছে তাদের সহযোগিতা পেলে আমরা আরও সুন্দরভাবে কাজ করতে পারবো এবং আমাদের যে আস্থা, তাদের যে আস্থার জায়গাটা, সেখানে আমরা আমাদের তরফ থেকে আমরা নিশ্চিত করতে যাই তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যেতে পারবেন, সেটা আমরা প্রত্যাশা আমরা তাদেরকে সেটা আমরা নিশ্চিত করতে চাই এবং নিশ্চিত আমরা করতে কাজ করছি। আপনাদের সামনেই আপনারা দেখছেন যে আমরা যৌথ টহল করছি এবং এই টহলটা নির্বাচনের আগ পর্যন্ত না, নির্বাচনের পরেও 2 দিন পর্যন্ত আমাদের এই ডিপ্লয়মেন্টটা থাকবে। এটা আসলে প্রার্থীদেরকে তো অলরেডি যখন তারা নমিনেশন সাবমিট করে তখন তাদের কাছ থেকে একটা অঙ্গীকারনামা নেওয়া হয়। তো সেই অঙ্গীকারনামায় থাকে যে আমরা নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণ রকম মেনে চলব। তো তারপরে সেটা আচরণবিধিটা এটা একদম তারা অঙ্গীকার করে। তারপর নির্বাচন আচরণবিধিটাতে কী করা যাবে, কী করা যাবে না সুস্পষ্টভাবে বলা আছে। সেখানে বলা আছে যে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না, করা যাবে না। তো তারপরেও কিছু ক্ষেত্রে হয়ে যায় অনেক সময় যে শুধু প্রার্থী করে তা না, প্রার্থীদের পক্ষে থেকে কেউ অন্যভাবে করলেও সেটা এখানে এঙ্গেজ হয়ে যায়। নির্বাচনকালীন আপনি যে কোনো সময় একটা প্রবলেম করলে সেটা এটাকে এঙ্গেজ করে ফেলা হয়। তারপরেও আমরা কেউ অভিযোগ করলে আমরা সেটা তদন্ত করি, প্রার্থীদেরকে শোকজ করি, অনেক ক্ষেত্রে জরিমানা করি। ইভেন দেন এমনও দেখা গেছে যে এবার তো নির্বাচন কমিশন স্ট্রিক্ট, ওইরকম মাপের যদি কেউ করে সে নির্বাচিত হয়ে যাওয়ার পরেও তার যে প্রার্থিতাটা সেটা বাতিল হয়ে যাবে, তাহলে সে নির্বাচিত হয়ে লাভ নেই।